উপর আসেন একটু। ঘাড়ের মধ্যে প্রচণ্ড ব্যথার হারণে নড়াচড়া প্রায় অসম্ভব হয়ে পড়ছিল এক রোগীর। অবশেষে তিনি আইয়ে চট্টগ্রামের জিএসি মোড় সেন্টার প্লাজার পাশে অবস্থিত চট্টগ্রাম পেন প্যারালাইসিস ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টার সিপিআরসি। আশ্চর্যের বিষয়, মাত্র 4-5 মিনিটের মধ্যেই তার 60% ব্যথা কমে গিয়ে। যে মানুষ সব মিনিট খানেক আগেও হস্টে নড়াচড়া করি না পারে, তিনি কয়েক মুহূর্তের মধ্যেই যেন এক নতুন স্বস্তির স্বাদ পাইল। আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি আমার মনে হয় যেন 60% আমি যে গাড়ের ব্যথা বা টাইট ছিল, অনেকটা ফিক্স ছিল, অনেকটা ফ্রি হয়েছে। এই যে ফ্রি হয়েছে, যেখানে আগে 15 ডিগ্রি যাইত এখন প্রায় 45-50 ডিগ্রি যাচ্ছে। নিচে দেখে নেন দেখি ঘাটটা, নিচে ঘোরান, নিচে ঘোরান। মাত্র 5 মিনিটের 5 মিনিটের চিকিৎসা, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা চিকিৎসা আমরা দিলাম, কোনো মেডিসিন ব্যবহার নাই, কিছুই নেই, শুধু হাতের কাজ। একটু হাতের কাজ দিয়ে আমরা একটু ম্যানিপুলেশন, ক্যারোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, সামান্য একটু আকুপাংচার ট্রিটমেন্ট দিলাম, এতে কিন্তু রোগী কিন্তু 60% রিলিফ পাচ্ছে। তাহলে মানুষ কেন ব্যথানাশক ওষুধ দিকে যাবে? এন ঘটনা এই সেন্টারের মধ্যে নিত্যদিনের বাস্তবতা। হনিকে দীর্ঘদিন আড়িত না পারে ব্যথার কারণে, হনিকে আত্মরিত না পারে, আবার কেউ হৃদরোগ বা স্ট্রোকের পর পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল এর ফজিল। অথচ ভারী ওষুধ কিংবা দীর্ঘমেয়াদী জটিল চিকিৎসার ঝুঁকি ছাড়াই এটা বোধকেই ফিরে পাইয়ে সুস্থতার আলোর দিশা। 1 সপ্তাহ আগে স্ট্রোক করছি, স্ট্রোক করার পরে ডাক্তারের কাছে, ডাক্তার ওনার কাছে পাঠাইছি। এখন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি মোটামুটি 80% সুস্থ হয়ে গেছি। দীর্ঘদিন কোমর ব্যথা আর বেশি আছে, কোমর মানে ব্যথা হয়ে একদম। আবার যেখানে নিজেরা বড় ডাক্তার দেখায় প্রায় 5-6 মাস আগে তুলে দিয়ে, মানে ইবনেসিনের নিজেরা বড় ডাক্তার দেখায়, এন্ড নিজেরা 3 মাস লাগাতে ট্রিটমেন্ট করি। ইয়ার পরে আর বড় ডাক্তার দেখাইলাম, ছোট ছোট ডাক্তার তো বহুত তারা দেখাইলাম। ইয়ার পরে ঠিকানা লইরা জিসি মরিছি আর অফিসের নিজেরা সার লয় দেখা করি, যোগাযোগ করি। তখন আজ এসেছি 10 দিন আগের দিন হয়ে, মানে মোটামুটি ভালো লাগে। তো ফুল গোছ করলে ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আমার প্রথমে হচ্ছে হাতে গ্লাস পরে ফ্র্যাকচার হয়েছিল, মানে অনেকদিন 1 মাসের মতো আপনার মেডিকেলে ভর্তি ছিলাম। এরপরে হচ্ছে হাতটা মুষ্টি করতে পারতাম না। একটা আমার ফুফার রেফারেন্সে, চট্টগ্রাম থাকেন, ওনার রেফারেন্সে স্যারের কাছে আসা। স্যারের যখন প্রথম আসছিলাম তখন হচ্ছে মানে খুব একটা মুষ্টি করতে পারতাম না, একটু কার্ভ হইতো। এখন আলহামদুলিল্লাহ আজকে 8 থেকে 10টার মতো আমি সেশন নিছি এখানে। আলহামদুলিল্লাহ এখন আগে থেকে একটু মানে ইয়ে হয়েছে। সিপিআরসির বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ কামরুজ্জামান পিটি জানায় যে আধুনিক ফিজিওথেরাপি পদ্ধতির মাধ্যমে শরীরের ব্যথা নিয়ন্ত্রণ, পেশি ও স্নায়ুর কার্যকারিতা পুনরুদ্ধার এবং রোগীর স্বাভাবিক জীবনত ফিরাই আনা সম্ভব। একটা ব্যথানাশক ওষুধ খেলে মানুষের কিডনিতে এফেক্ট হয়, লিভার এফেক্ট হয়, গ্যাস্ট্রিকে আলসার হয়। গ্যাস্ট্রিকে যখন আলসার হয় সেটা ক্যান্সারের রূপ নিতে পারে। কিডনিতে যখন এফেক্ট হয় সেটা রেনাল ফেলিয়ার হতে পারে। লিভারে যখন এফেক্ট হয় লিভার সিরোসিস ছাড়াও আর অনেক জটিল লিভারের রোগ হতে পারে। তাই ব্যথানাশক ওষুধবিহীন এই ফিজিওথেরাপি চিকিৎসাটা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অনেক স্ট্রোক রোগী, গুলেনবেরি সিনড্রোম, জিবিএস, স্পোর্টস ইনজুরিতে আক্রান্ত যে রোগীগুলি বিভিন্ন জয়েন্টের এবং মাসল ব্যথায় ভুগে, তারা ব্যথানাশক ওষুধ না খেয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন। আজিয়া সেপ্টেম্বরের 8 তারিখ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। দিন শুধু রোগ মুক্তির গল্প নয়, বরং মনে করাই দেয় সুস্থ শরীরের প্রয়োজন সচেতনতা, সঠিক চিকিৎসা আর বিজ্ঞানসম্মত পুনর্বাসন। ফিজিওথেরাপির শক্তিরে হাজত লাগাইলে বোধ অক্ষমতা জয় করা যায়, আর সেই জয় মানুষের জীবনত বই আনে নতুন করে বাঁচার স্বপ্ন। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।